নমস্কার, আমি সুপর্ণা। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে শেয়ার করব গ্রাম বাংলার অতি জনপ্রিয় একটা রেসিপি। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে থাকলে আর কোনো কিছুই লাগে না, এক নিমেষেই এক থালা ভাত শেষ করা যায়। ভীষণ লোভনীয় একটা রেসিপি। আমার আজকের রেসিপির জন্য যেটা প্রয়োজন তার জন্য আমাকে বাগানে যেতে হবে। বাগান থেকে চিনি কচু বা দুধ কচুর পাতা তুলে আমি বাগান থেকে মিঠা কচু বা চিনি কচুর পাতা তুলে নিয়ে এসেছি। অনেকেই পাতাগুলোকে দুধ কচুর পাতাও বলে। পাতাগুলো কেটে নেব। সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করব। কড়াই গরম হলে সর্ষের তেল দেব। তেল একটু নাড়াচাড়া করার পর শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দেব। নাড়াচাড়া করে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন ভেজে নেব। শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন ভাজার পর চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা নাড়াচাড়া করে ভাজার পর কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দেওয়ার পর নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই রেসিপিটা খুবই সহজ, অল্প কয়েকটা উপকরণেই করা সম্ভব। পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভাজার পর রসুন দিয়ে দেব, খোসা ছাড়ানো রসুন। নাড়াচাড়া করে সমস্ত উপকরণ ভাজার পর ধুয়ে কেটে রাখা কচু শাক দিয়ে দেব। কচু শাক দেওয়ার পর নাড়াচাড়া করে ভেজে নেব। স্বাদ অনুযায়ী নুন দেব। নুন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করব। কচু শাক এমনিতেই গলে যাবে। এই রেসিপিটা খুব সহজেই করা যায়। বারবার নাড়াচাড়া করব যাতে কড়াইয়ে লেগে না যায়। বারবার নাড়াচাড়া করে কচু শাকের ভিতরে যে জল জল ভাবটা আছে ওটা একদম শুকিয়ে ফেলব। নাড়াচাড়া করতে করতে কচু শাকটা একদম গলে যাবে। প্রায় হয়ে এসছে।
এমনিতেই গলে গেছে কচু শাক। পাতিলেবুর রস দেব হাফ চামচ। অনেক সময় গলা চুলকোয়, তার জন্য পাতিলেবুর রস ব্যবহার করলাম হাফ চামচ। পাতিলেবুর রস দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করে নিয়েছি। আমার আজকের রেসিপি কমপ্লিট। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা রেসিপিটা ঠিক একইভাবে ট্রাই করবেন, একদম পারফেক্ট হবে। কচু শাক ভীষণ উপকারী, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আমার আজকের রেসিপি চিনি কচু বা দুধ কচু শাক ভাজা পরিবেশনের জন্য একদম রেডি। কচু শাক গ্রাম বাংলায় তো খুব সহজেই পাওয়া যায়। খুবই সহজেই রেসিপিটা অন্তত একবার হলেও ট্রাই করবেন। দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। ভীষণ সুস্বাদু লোভনীয় একটা রেসিপি।